মামুনুল হকের পক্ষে এবার মোহাম্মদপুর কাঁপিয়ে দিল জামায়াত এনসিপি। সমর্থন জানিয়ে প্রচারণা চালাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। প্রচারণার শেষ দিনে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা ১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা মামুনুল হকের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় তিনি এক বড় ঘোষণা দিয়ে বলেন যে আল্লামা মামুনুল হক এ আসন থেকে বিজয়ী হলে তাকে আগামী সরকারে একজন মর্যাদাবান মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। একই জনসভায় হাজির ছিলেন এনসিপি প্রধান ও জামায়াত জোটের নাহিদ ইসলামও। তিনি মামুনুল হকের পক্ষে ভোট কামনা করেন। ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, মামুনুল হক দেশের এক সাহসী কণ্ঠস্বর। তাকে সংসদে ও সরকারে রাখা সময়ের দাবি। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে মানুষের অধিকার ও ধর্মীয় মূল্যবোধ সুরক্ষিত থাকবে। অতীতে দেশের সম্পদ যেভাবে লুণ্ঠন করা হয়েছে, ইনসাফের সরকার গঠিত হলে তার পুনরাবৃত্তি হবে না এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে। তিনি আরও উল্লেখ করেন যে এই সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত সমাজ গড়তে মামুনুল হকের মতো নেতার প্রয়োজন রয়েছে। জনসভায় উপস্থিত হাজার হাজার মানুষের উদ্দীপনা দেখে জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করেন যে মোহাম্মদপুরের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং ১১ দলীয় জোটকে বিজয়ী করবে। মামুনুল হক জয়ী হলে এই এলাকা জাতীয় রাজনীতিতে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি মন্তব্য করেন। আর পিনাকি ভট্টাচার্য তার এক পোস্টে বলেছেন, ঢাকা ১৩ আসনের জনগণের কাছে আমার অনুরোধ, দুর্বৃত্ত মুস্তাবিন শমশেরের ছেলে ববি হাজ্জাজকে আপনারা প্রত্যাখ্যান করুন। সয়াবিন ক্ষেতের দল বিএনপি এসব লুটেরাদের স্থান দিয়ে দেশের রাজনীতিকে দূষিত করে ফেলেছে। তিনি বলেন, দেশ মাতৃকার জন্য লড়ে যাওয়া সাহসী বীর মাওলানা মামুনুল হককে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি গণরায় প্রদান করুন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। ইনকিলাব জিন্দাবাদ। অপরদিকে মামুনুল হক বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের মানুষের ভাগ্যে কোনো মৌলিক পরিবর্তন আসেনি, বরং শাসকের পরিবর্তন ঘটলেও শোষণ, লুটপাট ও দুর্নীতির রাজনীতি পূর্বের মতোই বহাল রয়েছে। এই অপরাজনীতির চূড়ান্ত অবসান ঘটাতেই ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না এবং ব্যালটের মাধ্যমে সন্ত্রাস ও লুটপাটের রাজনীতিকে চিরতরে বিদায় জানাতে হবে। মাওলানা মামুনুল হক বলেন, আমরা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে ঐক্যবদ্ধ হইনি। বঞ্চিত, নিপীড়িত ও ভাগ্যহত ১৮ কোটি মানুষের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ঐক্য। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর মানুষ বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিল, কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণের ভাগ্যে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। শাসকের চেহারা ও ভাষা বদলালেও শোষণের চরিত্র বদলায়নি। মামুনুল হক আরও বলেন, আগে বিদেশি শাসকরা এদেশ লুট করত, এখন দেশীয় শাসকরাই জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। যারা বেগমপাড়া গড়ে তুলেছে তারা দেশের মানুষের সঙ্গে আরও বড় প্রতারণা করেছে। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ দমন পীড়নের বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন হয়েছে। আলিয়া, কওমি, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট, বিশ্ববিদ্যালয় সব বিভেদ ভেঙে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল। খেলাফত মজলিসের আমির বলেন, হাজার মায়ের কোল খালি হয়েছে। ১.৫ সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তে এই মাটি পবিত্র হয়েছে। সেই আত্মত্যাগকে যারা সম্মান জানাতে পারে না, দেশের ভবিষ্যৎ তাদের হাতে নিরাপদ নয়। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যালট বিপ্লব আখ্যা দিয়ে মামুনুল হক বলেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কোনো আপোষ নয়, কোনো নমনীয়তা নয়। তিনি ঢাকা ১১ আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি যদি এই আসনের ভোটার হতাম, শাপলাকলি প্রতীকে নাহিদ ইসলামকে ভোট দিতাম। এটি আপনাদের পবিত্র আমানত। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মামুনুল হক এখানে ববিকে হারাতে পারবে কি? কমেন্টে জানাতে পারেন আপনাদের সম্ভাব্য ভাবনা। ধন্যবাদ।